হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে গোপনে চ্যাট করবেন। বর্তমান সময়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস কিন্তু হোয়াটসঅ্যাপ। এটার মাধ্যমে আমরা চ্যাট, অডিও কল, ভিডিও কল করে অন্যদের সাথে যোগাযোগ রাখতে পারি। এছাড়াও অফিসিয়াল বা ব্যক্তিগত প্রয়োজনে কিন্তু প্রতিনিয়তই আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি। তো অনেক সময় নানা ধরনের গোপনীয় তথ্য আদান প্রদানও কিন্তু এর মাধ্যমে করা হয়। তো সেক্ষেত্রে কখনো কখনো আমরা চ্যাটগুলো ডিলিট না করেই সেগুলো কিন্তু প্রাইভেট করে রাখতে চাই। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো, আপনার ব্যক্তিগত চ্যাটিং ডিলিট না করেও সেগুলো লক করে বা লুকিয়ে রাখতে পারবেন কিভাবে। এমনকি কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি চেকও করে সেক্ষেত্রেও আপনি না চাইলে কিন্তু সে খুঁজেও পাবে না। তো চলুন কাজটি কিভাবে করবেন দেখে আসি। তো কাজটি করতে হলে সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নিতে হবে। তো যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট না করা থাকে তো সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন। তো আপডেট কমপ্লিট হলে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করে নেব। ওপেন করার পর আমরা যে অ্যাকাউন্টটি লক করতে চাই সেই অ্যাকাউন্ট কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি প্রথম অ্যাকাউন্টটি লক করে দেখাচ্ছি। তো লক করতে হলে সর্বপ্রথম অ্যাকাউন্টের উপরে লং প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর উপরের ডান পাশে একটি থ্রি ডট আইকন পাবেন, এটার উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এমন কিছু অপশন দেখতে পাবেন এবং শেষের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন লক চ্যাট, এটার উপরে একটি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এমন একটি পপ আপ শো করবে, এখানে লেখা থাকবে কিপ দি চ্যাট লকড অ্যান্ড হিডেন। এখান থেকে কন্টিনিউ বাটনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিনের যে লকটি সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি লকটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও একটি এখানে পপ আপ শো করবে, তো এখান থেকে ওকের বাটনের উপর একটি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু লক বা হাইড হয়ে গিয়েছে। এখন আমরা লক করা সেই অ্যাকাউন্টটি কিভাবে খুঁজে পাবো। তো আমরা এখান থেকে ডিসপ্লেটি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে সবার উপরে একটি অপশন দেখতে পাবেন লক চ্যাট, এটার উপরে একটি প্রেস করতে হবে। প্রেস করার পর আবারও পূর্বের মতো আপনার ফোনের লক স্ক্রিনটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আইডি বা অ্যাকাউন্টটি পেয়ে যাবেন যেটা আমরা লক করেছিলাম। তো এখান থেকে আপনি কিন্তু আগের মতো এর সাথে চ্যাটিং আপনি করতে পারবেন। তো এখানে আরও একটি এক্সাইটিং ফিচার রয়েছে, সেটা হলো আমি যদি এখান থেকে একটু ব্যাকে চলে আসি তো উপরে যে লক চ্যাট নামে যে অপশন দেখতে পাচ্ছেন এটাও যদি আপনি হাইড করতে চান, অর্থাৎ এখানে হাজার টানাটানি করলেও কিন্তু লক চ্যাট নামে অপশনটি আসবে না। সেটা করতে হলে আমাদের কি করতে হবে, তো চলুন দেখে আসি। তো কাজটি করতে হলে আবারও লক চ্যাটের উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের স্ক্রিনের লকটি এখানে আবারও দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো ভিতরে যাওয়ার পরে উপরে আবারও একটু থ্রি ডট আইকন পাবেন, এটার উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট লক সেটিং, এটার উপরে একটি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। আসার পর সবার উপরে যে অপশন দেখতে পাচ্ছেন হাইড লক চ্যাট, এটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর নেক্সট স্টেপে নিয়ে আসবে। এখানে আমাদের একটি অপশন দেখতে পাচ্ছেন সিক্রেট কোড, ক্রিয়েট সিক্রেট কোড, এটার উপরে একটি প্রেস করতে হবে। প্রেস করার পর এমন একটি অপশন শো করবে যেখানে আপনার একটি কোড দিতে হবে। এখানে আপনি একটা স্টিকার দিতে পারেন বা এখানে একটি নাম্বার দিতে পারেন বা এখানে একটি আপনি লেটার দিতে পারেন, একটি বা অনেকগুলো আপনি চাইলে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি স্টিকার এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পর নিচের দিকে একটি নেক্সট অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটি প্রেস করতে হবে। এরপর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে আবারও আমাদের আগের লকটি বা আগের ফন্টটি এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ রিটাইপিং করতে হবে বা কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে একটি ডান অপশন পেয়ে যাবেন, এটার উপরে একটি ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমাদের হাইড লক সেট কিন্তু অ্যালাউ হয়ে গিয়েছে। তো আমি আপনাদের যদি একটু বিস্তারিত দেখাই তো এখান থেকে একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হাজার টানাটানি করলেও কিন্তু উপরের লক চ্যাট নামে কোনো অপশন আসবে না বা আপনি পাবেন না। তো এখন কথা হলো আপনি কিভাবে তাহলে লক চ্যাটটি খুঁজে পাবেন বা তার সাথে আবারও আপনি চ্যাটিং কন্টিনিউ করতে পারবেন। তো
তো সেটা করতে হলে উপরে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্চ বারে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে কোডটি সেখানে দিয়েছিলেন, অর্থাৎ সিক্রেট কোডের ওখানে আপনি যেটা টাইপ করছিলেন সেটা এখানে দিতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটি ইমোজি দিয়ে দেই, সেক্ষেত্রে দেখতে পাবেন লক চ্যাট নামে অপশনটি কিন্তু চলে এসেছে। তো এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি হাইড করা বা লক করা অ্যাকাউন্টগুলো বা অ্যাকাউন্টটি দেখতে পাবো। তো আপনি যদি এই অ্যাকাউন্টটি আবারও আনলক করতে চান, অর্থাৎ পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো আবারও আপনি বরাবরের মতো লং প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবেন এবং এখানে যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে সবগুলো আপনি সিলেক্ট করে নেবেন, বা আপনি যতগুলো আনলক করতে চান ততগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর উপরে ডান পাশে যে 3 ডট মেনু পাবেন এটার উপরে একটি প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে মাঝখানে যে অপশনটি আছে লক আনলক চ্যাট, এটার উপরে একটি প্রেস করতে হবে। প্রেস করার পর বরাবরের মতো আবারও আপনার স্ক্রিনের লকটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নো লক চ্যাট, অর্থাৎ এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গিয়েছে। তো আমি যদি ব্যাকে চলে আসি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লক করা অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গেছে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।